আপনারা জানেন যে বাংলাদেশ জুলাই অবশ্যই একটি রক্তের বিনিময় গণঅভ্যুত্থানের বিনিময়ে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে পরাজিত সৈনিকরা পরাজিত চেষ্টা যখন দেশের কোন রকমই থাকার অবস্থা নেই, তখন বিদেশে পালিয়ে যায় নতুন নতুন ষড়যন্ত্র লিপ্ত একটার পর একটা লিপ্ত। আমরা দেখি সচিবালয় করতে যায়, আমরা দেখি হিন্দুত্ববাদের নামে কিভাবে চুরাচুরি করা যায়। আমরা বাংলাদেশেও দেখেছি যখন এই বিশ্বজিৎ হত্যা করা হয়, বিশ্বজিৎকে সরকার সচিবালয়কে কুপিয়ে হত্যা করা হলো, এই স্কুল কোথায় ছিল? তখন স্কুলের যারা কর্মধার তারা কোনো কথা বলেন নাই। আমরা দেখেছি সারা বাংলাদেশে একই সময় যখন মন্দিরে হামলা হয় তখন স্কুল চুপ করে থাকে, তখন কথা বলেন না। কেননা এটা ভারতের হিন্দুবাদী বিজেপির ষড়যন্ত্র পরিষ্কার করে সারা বাংলাদেশকে একটি সংযতের রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্তরে পরিচিত করতে চায়। বারবার তারা সেখানে ব্যর্থ হয়েও আবার তারা নতুন করে পরিকল্পনা করে। আমরা তাই দেখলাম চট্টগ্রামে একজন আইনজীবীকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করলেন। তারা ভাবছিলেন একজন আইনজীবী এবং সে মুসলমান, তাকে যদি হত্যা করা যায় তাহলে দেশের মুসলমান ঝাঁপিয়ে পড়ে হিন্দুদেরকে আক্রমণ করবে, আর তারা এমনিকে সারা দুনিয়াকে দেখাতে পারবেন বাংলাদেশে হিন্দুরা নিরাপত্তা। কিন্তু না, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের বাংলা জাতি কখনো বর্বর জাতি না। আমরা প্রমাণ করে দিয়েছি আমরা সংঘাত পছন্দ করি না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব আমরা ভাই ভাই একসাথে থাকতে চাই, আমাদের কোনো ভেদাভেদ চাই, এটা পরিষ্কার। তাই আমরা সূর্যের সাথে এটা মোকাবেলা করতে পারছি। আর আমরা এ প্রমাণ করেছি অতীতের সরকার যখন ক্ষমতা ছিল তখন এদেশে পূজার সময় বিভিন্ন মন্দিরে হামলা হইত, আর এবার পূজা মন্দিরে সাধারণ জনগণ এবং আমাদের দেশের যারা ইসলামিক সংগঠন তারা সহ এই মন্দির পাহারা দেওয়ার কারণে এবার কোন রকম ষড়যন্ত্র কাজে লাগে নাই। যা আমরা দেখলাম এই ঢাকা শহরে অনেক বড় সমাবেশ করেছে হিন্দুত্ববাদীর নামে। তারা বিভিন্ন মিডিয়ার কাছে বলেছেন যে আমাদের মন্দির ভেঙে চলে আমাদের এলাকা ভাড়া করে দিয়েছেন, কিন্তু যখন সেই মিডিয়াটা সাক্ষাৎ নেন আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি, তখন বলে আমি শুনেছি দেখি নাই। এটা পরিষ্কার। বারবার ইন্ডিয়ার ওই হিন্দুত্ব বিজেপি একটা পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। কোন ষড়যন্ত্রী বাংলাদেশের নাগরিকরা তা দেবে না। আমরা চাই এই রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই বাংলাদেশকে আরো নতুন করে সাজাতে, এই বাংলাদেশে কোন হানাহানি মারামারি দেখতে চাই না। আমরা অবশ্যই এই সরকারকে বলে দিতে চাই যত দ্রুত সম্ভব রাষ্ট্র সংস্কারের ব্যবস্থা করুন, আর এর সাথে এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং হিন্দুত্ববাদী সংগঠন ওই স্কুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সহযোদ্ধা ভাই বোনেরা, আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশে যে এজেন্ডা ছিল আপনারা অবশ্যই অবগত, বিভিন্ন বক্তার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। আমরা ইস্কনের রাজনীতি বাংলাদেশের মাটিতে করতে দিব না। ইস্কনকে উগ্রবাদী সন্ত্রাসী দল যদি তারা সেই ইস্কন বাংলার মাটি নিয়ে আবার ষড়যন্ত্র করে আমরা তাদেরকে ভাঙা জবাব দিব।
সংগ্রামের সাথী বন্ধুরা,